গোলাম আজম এই বাংলার কে, আমি সে প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশের রাজনীতি করতে হলে ৭১কে ধারণ করে ২৪কে ধারণ করে আমাদের রাজনীতি এগিয়ে নিয়ে যেতে হবে, অন্যথায় এই দেশের ছাত্র জনতা তাদেরকে কিন্তু রুখে দেবে। আমরা দেখেছি, আমরা যখন শাহবাগে আন্দোলন করছিলাম, সেটা একটি গণ আন্দোলন ছিল। সেই আন্দোলন যখন আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনা করতে যাই, সেখানে একটা অংশ এসে আমাদেরকে জাতীয় সঙ্গীত পরিবেশনায় বাধা প্রদান করে এবং আমরা কিন্তু সেই বাধার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং জাতীয় সঙ্গীত আমরা চালিয়ে যাই। তার এই প্রতিবাদের অংশ হিসেবে আজকে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশনা করি এবং যারা এই জাতীয় সঙ্গীতকে বাধা প্রদান করে, পরিবেশনায় বাধা দিতে চাই, তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে আজকের এই সমাবেশ থেকে যে আগামী বাংলাদেশ এখানে কোনো দিল্লির প্রেসক্রিপশনে, কোনো পিন্ডির প্রেসক্রিপশনে, ওয়াশিংটনের প্রেসক্রিপশনে চলবে না। এটা আমাদের খুবই সুস্পষ্ট মেসেজ। এবং বাংলাদেশের রাজনীতি করতে হলে ৭১কে ধারণ করে ২৪কে ধারণ করে আমাদের রাজনীতি এগিয়ে নিয়ে যেতে হবে, অন্যথায় এই দেশের ছাত্র জনতা তাদেরকে কিন্তু রুখে দেবে। এখন পর্যন্ত আমরা তাদেরকে চিহ্নিত করতে পারি নাই, তবে আমরা দেখেছি এই আন্দোলনকে স্যাবোটেজ করার জন্য অনেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের স্লোগান দেয় এবং আমাদের জাতীয় সঙ্গীতে কিন্তু বাধা প্রদান করে। আপনারা দেখেছেন এখানে গোলাম আজমের বাংলা বলে স্লোগান দেওয়া হয়েছে। গোলাম আজম এই বাংলার কে, আমি এই প্রশ্ন রাখতে চাই। গোলাম আজম এই বাংলার কে, আমি সে প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশের মাটিতে যারা ৭১ বিরোধিতা করছে, বাংলাদেশে যারা ৭১-এ যারা এখানকার মানসিক গণহত্যার সাথে যারা যুক্ত ছিল, আমি তাদের ব্যাপারে বলছি। আমি স্পষ্টভাবে বলি, যারা ৭১ গণহত্যার সাথে যুক্ত ছিল, সে যেই হোক, সে এই বাংলার হইতে পারে না। একটু সবশেষ জানতে চাইবো যে যারা আসলে আপনারা চিহ্নিত করতে পারেননি, তবে তাদেরকে আপনারা চিহ্নিত করার চেষ্টা করবেন কিনা এবং তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আপনারা করছেন? আমরা মনে করছি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, এই দেশে সবাই তার মত প্রকাশ করতে পারবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো এটা নিয়ে কোনো রাজনীতি থাকে, সে রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করবে, কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় কেউ সেটাকে বাধাগ্রস্ত করতে পারে না। তবে যারা বাধা প্রদান করেছে, আমরা তাদেরকে কিভাবে চিহ্নিত করা যায় সেই প্রক্রিয়ার মধ্যে আছি এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেওয়ার প্রয়োজন হলে আমাদের মধ্যে সেটি আলোচনাধীন অবস্থায় আছে। আমরা অবশ্যই বাংলাদেশের ছাত্র জনতাকে আবার আশ্বস্ত করতে চাই, আগামী বাংলাদেশের যে রাজনীতি সেটা ৭১ এবং ২৪কে ঘিরে হবে, এর কোনো বিকল্প নেই। তবে এই মুহূর্তে আরেকটা কোশ্চেন দাঁড়িয়ে যায় বাকির ভাই, সেটা হচ্ছে যে কয়েকদিন আগেও আমরা দেখেছি যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা কথা চলছিল, তাহলে সেই কথাটা যারা বলছিল তাদের উদ্দেশ্যে এখন এই মুহূর্তে কি বলবেন? জাতীয় সঙ্গীত নিয়ে যদি কোনো বিতর্ক হয় সেটা চলতে পারে, কারো যদি প্রশ্ন থাকে, কারো যদি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, সে যদি এটা নিয়ে তার কোনো নিজস্ব মতামত থাকে, সেটা দিতে পারে। তবে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যেহেতু এখন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমরা বাংলাদেশকে যেহেতু ধারণ করি, বাংলাদেশপন্থী রাজনীতি করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই বাংলাদেশের যেটি জাতীয় সঙ্গীত সেটিকে আমরা ওন করে আমরা আগামী বাংলাদেশের কথা বলবো। ধন্যবাদ। আমরা যেহেতু আপনারা দেখে থাকবেন বাংলাদেশ বিরোধী রাজনীতি কারা করে। সাম্প্রতিক সময়ে আপনারা যত ৫ তারিখ পরবর্তী সময়ে আপনারা দেখবেন কারা পিণ্ডির দাসত্ব করে। আপনারা যখন এটা আপনারা নিজেদের কষ্ট করলে আপনারা দেখবেন একটা নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের পক্ষেই এই বয়ানটা যায়। তারই পরিপ্রেক্ষিতে আমরা যারা সাধারণ শিক্ষার্থী তথা বাংলাদেশপন্থী শিক্ষার্থী আছি, তারা আমরা মনে করছি তারা ওই সংগঠনেরই তথা যারা গুপ্ত রাজনীতি করার চেষ্টা করছে ক্যাম্পাসে, যারা পাকিস্তানের দাসত্ব কায়েম করার চেষ্টা করছে আমাদের সোনার বাংলাদেশে, আমরা তাদেরকে সন্দেহের জায়গায় রাখার চেষ্টা করছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.